আবার শ্রাবণ 2026। আবার মনে হলো, যার জন্য পথে বেরিয়েছি, যাকে পেতে চেয়েছি, আত্মজ্ঞানী হোক বা শিব, তার কথা আবার বলা যাক। শ্রবণ, মনন, কীর্তন, তার কথা বলতে শুরু করেছিলাম, তার কথা শুনতে শুরু করেছিলাম আজ থেকে বেশ কিছু বছর আগে। আর গ্রন্থ হিসেবে শিবপুরাণ পাঠ পড়তে শুরু করেছিলাম বেশ কিছু বছর আগে, কেদারনাথ থেকে ফেরার পথে। আমার মনে আছে 2024 জুলাই, বিদ্যেশ্বর সংহিতা, শিবপুরাণের যে বিভিন্ন খণ্ড আছে, ভাগ আছে, তার মধ্যে বিদ্যেশ্বর সংহিতা জ্ঞান সংহিতার পরের অংশ। সেই বিদ্যেশ্বর সংহিতার দ্বিতীয় অধ্যায় পর্যন্ত পাঠ এবং কীর্তন, নিজের মতো করে ব্যাখ্যা, তাকে আমি যেমন করে বুঝেছি আরও বুঝতে চাই, আরও জানতে চাই, তাকে আরও ভালোবাসতে চাই, এই প্রয়াসে শুরু হয়েছিল শিবপুরাণ পাঠ। তার বিদ্যেশ্বর সংহিতার 2024 শেষ আপলোড ছিল এখানে। এটা কাউকে শোনানো নয়, বরং তার কথা বলা আবার নতুন করে। এই 2 বছর পরে আবার শুরু হচ্ছে শিবপুরাণ পাঠের সামান্য প্রয়াস। বিদ্যেশ্বর সংহিতার 3য় অধ্যায়। যারা এর আগে শুনেছেন আবার পরবর্তী অংশ শুনতে পারেন, যারা শোনেননি তারা এই ভিডিও লিঙ্কে আমি কিছু লিঙ্ক দিয়ে দেব এর আগের, তাতে সংযুক্ত হয়ে যাওয়া সম্ভব। বিদ্যেশ্বর সংহিতার 3য় অধ্যায় শিবপুরাণের, সেখানে সুত কথা বলছেন। সরাসরি গ্রন্থ পাঠ এবং তার সাথে সাথে সহজ করে নিজের মতো করেও 2-1টি কথা বলা। সুত বলিলেন, শ্রবণাদিত্রয়ে অশক্ত ব্যক্তি শিবলিঙ্গ বা শিব প্রতিমা স্থাপনপূর্বক প্রতিদিন তাহার অর্চনা করিলে সংসার সাগর হইতে উত্তীর্ণ হইতে পারে। সাধক কাহাকে বঞ্চনা না করিয়া যথাশক্তি উপকরণ দ্রব্য সকল আহরণপূর্বক সেই লিঙ্গ বা প্রতিমার উদ্দেশ্যে অর্পণ করিবে এবং সতত তাহার অর্চনায় নিরত থাকিবে। অর্থাৎ এর আগের অধ্যায়ে বলা হয়েছে যে, সুত বলছেন, ব্যাস শিষ্য সুত, তিনি বলছেন যে শ্রবণ, মনন আর কীর্তন এইটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস শিব সম্পর্কে বা যে কোনো দেবতা সম্পর্কে। তো শিবকে পেতে গেলে শ্রবণ, মনন, কীর্তন খুব গুরুত্বপূর্ণ। তো বলছেন যে যারা শ্রবণ, মনন, কীর্তন করতে পারবেন না, এই যে শ্রবণাদিত্রয়ে অশক্ত ব্যক্তি মানে পারবেন না, তাদের জন্য পথ আছে। তাদের জন্য পথ কি? অর্থাৎ যাদের এখনও বাইরে থেকে ভেতরে এসে নিজের মন, নিজের শিবের সঙ্গে সাযুজ্য বা সারূপ্য এই জায়গাটা তৈরি হয়নি, তারা কি করবেন? তারা করতে পারেন শিবলিঙ্গ বা শিব প্রতিমা স্থাপনপূর্বক, অর্থাৎ শিবলিঙ্গ স্থাপন করে বা শিব প্রতিমা স্থাপন করে তার পূজা করা। কিন্তু একটি কথা বারবার বলা হচ্ছে যে যে সমস্ত দ্রব্য তিনি সংগ্রহ করবেন পূজার জন্য, কাহাকে বঞ্চনা না করিয়া, অর্থাৎ কাউকে কষ্ট দিয়ে, কাউকে বঞ্চনা না করে, কাউকে দুঃখ না দিয়ে যেন সেই দ্রব্যগুলো তিনি, শিব পূজার দ্রব্যগুলো তিনি সংগ্রহ করেন যেটুকু পারেন। তো বিভিন্ন লোকের জন্য বিভিন্ন রকম উপকরণের কথা বলা হয়েছে, সাধারণ সবার জন্য সব রকম পথ বলা হয়েছে শিবকে পাবার জন্য। তো সেখানে কি বলছেন যে
সেই লিঙ্গ বা প্রতিমা স্থাপন করে তার অর্চনা বা পূজা করতে পারেন। ওই শিবলিঙ্গ বা শিব প্রতিমার উদ্দেশ্যে পরম ভক্তি সহকারে রাজোপভোগ্যযোগ্য মণ্ডপ, গোপুর, তীর্থ, মঠ, ক্ষেত্র, উৎসব, বস্ত্র, গন্ধ, মাল্য, ধূপ, দীপ, নানা প্রকার ব্যঞ্জনের সহিত বিবিধ অন্ন, নৈবেদ্য, অপছত্র, ধ্বজ, ব্যজন ও চামর অর্পণ করা সাধকের কর্তব্যকর্ম এবং সাধক নিত্য ভক্তিপূর্ণ হৃদয়ে আবাহনপূর্বক পূজা করত যথাশক্তি প্রদক্ষিণ, নমস্কার ও জপ সমাপনান্তে বিসর্জন করিবে। অনেক কিছুর কথা বলা হলো। সেই অনেক কিছুর মধ্যে অনেক উপকরণ আছে, অনেক সাজানো আছে তার জন্য। কিন্তু দুটি কথা খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে ভক্তিপূর্ণ হৃদয়ে, অর্থাৎ এত কিছু করেও যদি ভক্তি না থাকে, এত আয়োজন করেও যদি অহংকার থাকে, ভক্তি না থাকে, যদি নিবেদন না থাকে, তাহলে কিন্তু সেই পুজো মহাদেব গ্রহণ নাও করতে পারেন, গ্রহণ করবেন না। আসলে আমি কোথায় পাবো তারে? আমি তাকে খুঁজতে খুঁজতে কোথায় পাবো? সে যে আমার সাথে মিশে আছে, সে যে আমার মধ্যেই আছে। পুজো করতে 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 সেই জায়গায় পৌঁছনো, ফলে আমার মধ্যের যে, আমার মানে ব্যক্তি মানুষের মধ্যে যিনি পূজক, যিনি সাধক, তার কথা, তার মধ্যে যে মূল বিষয়গুলি আছে, সততা, সরলতা, ভক্তি, নিবেদন, প্রেম, অহংকার শূন্যতা, সেইগুলোই কিন্তু শিবের কাছাকাছি যাবার মূল উপকরণ। তাই বারবার কাহিনী, গল্প, তার মধ্যে দিয়ে কিন্তু এই সূত্রগুলো বলা থাকছে যে ভক্তি সহকারে এই ভক্তিটি চাই। আর কি? ভক্তিপূর্ণ হৃদয়ে তাকে আবাহন করতে হবে, তাকে প্রদক্ষিণ করতে হবে, পুজো করতে হবে, নমস্কার করতে হবে, আর তার নাম জপ করতে হবে। গুরু দেওয়া নাম, গুরু দীক্ষা হলে গুরুর দেওয়া নাম পরম বিশ্বাসে, আর যদি না থাকে শুধু তার নাম, যে কোনো নাম জপ করে তাকে জপ সমাপনান্তে, অর্থাৎ জপ শেষ হয়ে গেলে তাকে বিসর্জন করতে হবে তার চরণে, যে হে দেবাদিদেব, আমি তোমার চরণে আমার জপ সমর্পণ করছি, তুমি আমাকে গ্রহণ করো, আমার সব কিছু তুমি গ্রহণ করো। শ্রবণাদি ব্যতীত নিয়ত এইরূপে শিব প্রতিমা বা শিবলিঙ্গের পূজা করিলেও শিবপ্রসাদে সাধক সিদ্ধি লাভে সমর্থ হয়। অনেকানেক পূর্বতন মহাজন কেবল এইরূপে লিঙ্গ প্রতিমার অর্চনা ফলেই মুক্তি লাভ করিয়াছেন। সুদ বলছেন নৈমিষারণ্যের সাধুদের, যারা প্রশ্ন করেছিলেন যে এইভাবে শুধু শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে ভারতবর্ষের ইতিহাসে, শুধু ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে শিব সাধক তাঁরা সিদ্ধি লাভ করেছেন, মুক্তি লাভ করেছেন। সুত এইরূপ কহিলে মণিগণ কহিলেন, হে সুত, সমুদয় দেবগণেরই তো প্রতিমা মূর্তিমাত্রেই পূজা হইয়া থাকে, তবে কি কারণে লিঙ্গ ও প্রতিমাতে ভগবান শঙ্করের পূজা বিহিত হইয়াছে? সুত কহিলেন, মনীন্দ্রগণ, আপনাদিগের এই পবিত্র প্রশ্ন পরম আশ্চর্যজনক। মহাদেব ব্যতীত অন্য কোনো পুরুষই ইহার প্রত্যুত্তর দানে সমর্থ নহেন। বলছে প্রত্যেকেরই মূর্তিতে পূজা হয়, কিন্তু শিবের মূর্তি এবং লিঙ্গে কেন পূজা হয়? লিঙ্গ মানে বুঝতে হবে শিবলিঙ্গ মানে, এখানে কোনো মানে এটা নিয়ে খুব বিতর্ক রয়েছে। অনেকে অনেক রকম ব্যাখ্যা করেন, যে কেউ বলেন শিবের লিঙ্গ এবং সেটা জননাঙ্গ হিসেবে ধরা হয়, আবার কখনো বলা হয় না, লিঙ্গ মানে হচ্ছে চিহ্ন, প্রতীক, সাইন, অর্থাৎ একটি চিহ্ন যে লিঙ্গে এই জগৎ সংসার লয় হয়, আবার লিঙ্গ থেকেই জন্মায়। এটাও যেমন সত্য, আবার তেমনি তন্ত্র সাধনায় সেখানে কিন্তু লিঙ্গ শব্দটির আলাদা সাধন রয়েছে। অর্থাৎ যেমন কামেশ্বর
যদি তার রূপ দেখা যায় সেখানে লিঙ্গের কথাই রয়েছে, অর্থাৎ সেটা একটি আলাদা সাধন প্রক্রিয়া। তো যাই হোক, এখানে শিবলিঙ্গ অর্থে সেই পরম ব্রহ্মের চিহ্ন, পরমাত্মার চিহ্ন, যা প্রথম সাকার রূপ পেয়েছে, যাতে এই জগৎ সংসার সব লয় হবে, আবার সেখান থেকে সেই জগৎ সংসার জন্মাবে। তাই এই শিবলিঙ্গ অর্থের এখানে এই অর্থ রয়েছে, শিবলিঙ্গ। তাই বলছে সুত বলছেন যে, হে মুনিবর্গণ, এই প্রশ্নের, এই পবিত্র প্রশ্নের উত্তর স্বয়ং শিবই হয়তো দিতে পারেন। এর সম্পর্কে আমি আর কী বা বলবো। তবে আমি আমার গুরুর কাছে যা শিখেছি, অর্থাৎ বলছে, অতএব আমি গুরুমুখে যে প্রকার শিব বাক্য শ্রবণ করিয়াছি, তাহা ক্রমে বলিতেছি, শ্রবণ করুন। সুত এত কিছু বলছেন, কিন্তু কি আশ্চর্য তার নিবেদন গুরুর প্রতি, এবং কি আশ্চর্য তার তার বিনয়, ভক্তি। আসলে এটা এই যে নিবেদন ভক্তি গুরুর প্রতি, শুধু কি গুরুর প্রতি, নাকি শিষ্যের ভেতরে কোনো অহং আসে না? যখন তিনি সব কিছু সমর্পণ করে দেন, তখন আমি এটা জানি বা আমি এটা পারি, এই বোধটি তৈরি হয়নি। সব আমার গুরু করে দিয়েছেন, কি সব শিব করে দিয়েছেন, কি সব আমার ইষ্ট করে দিয়েছেন, এইটার মধ্যে এই বিষয়টি প্রকাশিত হয়। ফলে পুরাণের মধ্যে প্রত্যেকটি অংশে বিভিন্ন শিক্ষা আছে। কাহিনীর অন্তরে গিয়ে সেই শিক্ষাটি আমাদের গ্রহণ করতে হবে, তবেই কিন্তু আমরা এই পাঠ শোনার সার্থকতা অর্জন করতে পারব। সুত বলছেন, সেই অদ্বিতীয় ভগবান শঙ্কর নিরাকার ব্রহ্মস্বরূপ বলিয়া, নির্গুণ এবং রূপধারী বলিয়া সগুণ রূপেও পরিকীর্তিত, ফলত এক মহাদেবী সগুণ অথচ নির্গুণ বলিয়া প্রসিদ্ধ। সুতরাং তাহার নির্গুণত্ব নিবন্ধন নির্গুণ লিঙ্গ সত্য সগুণত্ব হেতু সর্বাবয়ব সম্পন্ন প্রতিমূর্তিও যে পূজাধার হইয়াছে, তাহা অসঙ্গত নয়। অর্থাৎ একমাত্র অন্যান্য দেবতা সবই সগুণ, গুণে আছে, ত্রিগুণের মধ্যে আছে, কিন্তু স্বয়ং ভগবান শঙ্কর শিব, তাঁর অসংখ্য নাম, তাঁর সেই শিব স্বয়ং নির্গুণ, পরম ব্রহ্ম, ফলে তার কোনো মূর্তি নেই। কেমন হবে তার মূর্তি, যে নির্গুণ, নিরাকার, রূপহীন? তার রূপ কেমন দেব আমরা? তাই একদিকে তার লিঙ্গ সেই নির্গুণত্বের প্রতীক, চিহ্ন, আবার তার বিভিন্ন রূপ তৈরি করা হয় যখন তিনি গুণে আছেন। অর্থাৎ এই কারণে শিবের প্রতিমাও আছে, যে তিনি গুণে আছেন, রূপে আছেন, আবার তিনি নির্গুণ, সব রূপ শেষ হয়ে গেলেও তিনি পরম ব্রহ্মস্বরূপ, তিনি নিরাকার, তাই তাঁর লিঙ্গেও পুজো হয়। বস্তুত তিনি সগুণ ও নির্গুণ বলিয়াই পরম ব্রহ্মরূপে অভিহিত হইয়া থাকেন। এই নিমিত্ত যাবতীয় জনগণ কর্তৃক লিঙ্গ ও প্রতিমা মূর্তিতে তিনি পূজিত হন। আর অন্যান্য দেবগণের অব্রহ্মত্ব নিবন্ধন কখনোই নির্গুণত্বের সম্ভব নহে। অর্থাৎ অন্যরা কেউই নির্গুণ নয়। তাদের গুণহীন হলে তাদের আর কোনো অস্তিত্ব নেই। সুতরাং সেই সুরেশ্বরগণের নির্গুণ লিঙ্গে পূজা হইতে পারে না। তাই আর কোনো অন্যান্য দেবতার, দেবদেবীর কোনো লিঙ্গে পুজো হতে পারে না, কারণ তারা পরম ব্রহ্ম নয়। সমুদয় দেবগণ মধ্যে কেবল ব্রহ্ম নহে, সমুদয় দেবগণের মধ্যে কেহই ব্রহ্ম নহেন, সকলেই জীব। এই জন্য তাহারা সগুণ বলিয়া কেবল প্রতিমা মূর্তিতেই পূজিত হইয়া থাকেন। খুব স্পষ্ট করে সুত বলে দিয়েছেন। ফলত এক ভগবান শঙ্করই ব্রহ্ম, আর অন্যান্য সকলেই যে জীব, তাহা উপনিষদ সমূহে প্রণবার্থের কথন সময়ে প্রকাশিত হইয়াছে। সমস্ত শাস্ত্র, উপনিষদ, বেদ, সেখানে পরম ব্রহ্ম স্বরূপত্ব একমাত্র শিবেরই আছে, আর কারোর নেই। তাই তিনি লিঙ্গে পূজিত হন। আর
প্রতিমাতেও পূজিত হন, আর সমস্ত দেবদেবী তাঁরা শুধুমাত্র প্রতিমাতে পূজিত হন। পূর্বকালে মুনিবর ব্রহ্মপুত্র সনত কুমার মন্দর পর্বতে নন্দিকেশ্বরকে এই বিষয়ে জিজ্ঞাসা করিয়াছিলেন। জিজ্ঞাসা করেছিলেন কি? ভগবান শিব ব্যতীত অন্যান্য দেবভক্ত সকল অভীষ্ট দেবের পূজার নিমিত্তে মূর্তিমাত্রেরই কল্পনা করিয়া থাকেন। ইহা সর্বত্রই নিয়ত দেখা যায় ও শোনা যায়। কেবল এক শিব পূজাতেই দেখা যাইতেছে যে লিঙ্গ ও প্রতিমা উভয়ই বিহিত। অতএব হে মঙ্গলময়, সেই পরম তত্ত্ব বিষয়ে আমার নিকট প্রকাশ করুন। সনৎকুমার এইরূপ কহিলে নন্দিকেশ্বর বলিলেন, মুনে, তোমার এই ব্রহ্ম বিষয়ক নিগূঢ় প্রশ্নের প্রত্যুত্তর দান করা অত্যন্ত সুকঠিন। কিন্তু তথাপি হে পুণ্যাত্মন, তোমার হৃদয় ভক্তিরসে পরিপূর্ণ বলিয়া এতৎ বিষয়ে শঙ্কর যে প্রকার কহিয়াছেন তাহা বলিতেছি, শ্রবণ করো। অর্থাৎ স্বয়ং নন্দিকেশ্বর শুনেছেন মহাদেবের কাছে, শঙ্করের কাছে, তিনি বলছেন আবার সনত কুমারকে। কি বলছেন তিনি? কেন তিনি লিঙ্গে পূজিত হন? ভগবান শশাঙ্ক শেখর নির্গুণ ব্রহ্মস্বরূপ বলিয়া নির্গুণ লিঙ্গে তদীয় পূজা সর্ববেদের অভিপ্রেত এবং তিনি সগুণও বটেন। এই জন্য তাঁহার সগুণ মূর্তি পূজনও লোকসম্মত। আর শিব ব্যতীত অন্যান্য যাবতীয় দেবগণই সগুণ জীব বলিয়া বেদ নিচয়ে প্রতিমা মাত্রে তাহাদিগের পূজার নির্ণীত হইয়াছে। সেই একই কথা। অর্থাৎ স্বয়ং মহাদেব, স্বয়ং শঙ্কর তিনিই বলেছেন, ব্যাখ্যা করেছেন, কারণ জ্ঞানও তো সব তাঁরই। তাই নন্দিকেশ্বর বলছেন সনত কুমারকে যে জ্ঞান, সেই একই জ্ঞান স্বয়ং ব্যাস তাঁর শিষ্য সুতকে বলছেন। আর সুত বলছেন নৈমিষারণ্যের সেই অসংখ্য ঋষিদের, আর সেই ঋষিবাক্যে পরিপ্লাবিত হয়ে ভারতবর্ষ সেই জ্ঞানকে বহন করে চলেছে, যা আমরা শুনছি। আরও দেখো, অর্থাৎ নন্দিকেশ্বর আরও বলছেন সনত কুমারকে, আরও দেখো, সমুদয় শৈবশাস্ত্রে দেখা যায় যে আবির্ভাবকালে সমস্ত দেবগণের কেবল সগুণ রূপ, কিন্তু মহেশ্বরের সগুণ রূপ ও নির্গুণ লিঙ্গ উভয়েরই আবির্ভাব হইয়াছে। আরেকটি তথ্য পাওয়া গেল যে সমস্ত দেবতা তার সাধককে, যিনি পুজো করছেন, তার প্রতি কৃপা করলে তিনি সগুণ রূপে আবির্ভূত হন। কিন্তু মহাদেব লিঙ্গেও আসেন, লিঙ্গস্বরূপত্বেও আসেন, আবার পাশাপাশি তিনি সগুণ রূপেও আসেন, মূর্তিতেও আসেন। যারা শিব সাধনা করেন তারা এগুলো সম্পর্কে আরও গভীর তাঁদের উপলব্ধি রয়েছে। সুতরাং লিঙ্গ পূজা যুক্তিযুক্ত। তাই শিবের যে চিহ্নস্বরূপ, পরম ব্রহ্মের চিহ্নস্বরূপ লিঙ্গ পূজা যুক্তিসঙ্গত। সনত কুমার বলিলেন, হে মহাভাগ, যে কারণে মহেশ্বরের লিঙ্গ প্রতিমা এবং অন্যান্য দেবগণের মূর্তিমাত্রের পূজা হইয়া থাকে তাহা আপনি প্রকাশ করিলেন। হে যোগীন্দ্র, শঙ্করের লিঙ্গ শরীর আবির্ভাবের কারণ এবং কি প্রকারেই বা তাহা আবির্ভূত হইয়াছে সেই পরম গূঢ় বিষয়ে শ্রবণ করিতে আমার একান্ত ইচ্ছা হইয়াছে। এবারে সনত কুমার আবার প্রশ্ন করছেন নন্দিকেশ্বরকে যে হে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, হে যোগীন্দ্র, আপনি আমাকে এই কথাটি বলুন যে কিভাবে, কোন সময়ে, কেন শিবের লিঙ্গ স্বরূপত্ব প্রকাশিত হয়েছে। তখন নন্দিকেশ্বর বলিলেন, বৎস, তোমার প্রতির নিমিত্ত আমি তদ্বিষয়ে যথার্থরূপে বর্ণন করিতেছি, শ্রবণ করো। প্রত্যেকের কথোপকথনের ধরনটি খুব গুরুত্বপূর্ণ। এটাও শেখার যে কিভাবে শাস্ত্রকে জানতে হয়, জানার জন্য কাউকে প্রশ্ন করতে হয়। যিনি জানেন তিনিই বা কেমন করে উত্তর দেবেন, যিনি শুনছেন অর্থাৎ প্রশ্নকর্তা তিনিও কেমন বিনত আর ভক্তিপূর্ণ, শ্রদ্ধাপূর্ণ, আর যিনি বলছেন তিনিও কেমন অহংকার শূন্য এবং বারবার বলছেন, গুণ উল্লেখ করছেন, তুমি এমন প্রীতি সহকারে
আমাকে জিজ্ঞাসা করছো, এই জন্য আমি তোমাকে বলছি, আর কোনো কারণে নয়। অর্থাৎ এইগুলো যা আমাদের সদ্গুণাবলী, তাকে জানার জন্য, তাকে পাওয়ার জন্য, সেই গুণাবলীগুলিই আমাদের ব্যবহার করতে হবে, আর অন্য কিছু নয়। বাকি উপকরণ তো সব বাহ্য উপকরণ। তো নন্দিকেশ্বর কি বলছেন, যে লোকবিখ্যাত পূর্বকল্পের বহুকাল অতীত হইলে একদা ব্রহ্মা ও বিষ্ণু পরস্পর সমরাসক্ত হওয়ায় তাহাদিগের অভিমান দূরীকরণার্থ ত্রিগুণাতীত ভগবান মহেশ্বর উভয় যোদ্ধার মধ্যস্থলে স্তম্ভরূপে আবির্ভূত হইলেন। এই কাহিনীটা কিন্তু আমরা একেবারে জ্ঞান সংহিতার প্রথমের দিকে শুনেছি। যারা শুনতে চান তারা আবার শুনে নিতে পারেন। অর্থাৎ দুজনেই, ব্রহ্মা এবং বিষ্ণু, মাথায় রাখতে হবে তারা কিন্তু শিব নন। ব্রহ্মা এবং বিষ্ণু তারা গুণের মধ্যে এসে গেছেন, তাই তাদের অভিমান আছে, তাদের ক্রোধ আছে, তাদের অহং আছে, আর সেই কারণে তারা একে অপরের সঙ্গে যুদ্ধ করছেন। অর্থাৎ এগুলো সবই কাহিনী। আসলে জ্ঞানকে, নির্গুণ ব্রহ্মের জ্ঞানকে প্রকাশ করার জন্য, সৃষ্টির জ্ঞানকে প্রকাশ করার জন্য চরিত্রায়নের তো প্রয়োজন হয়ই। তাই বলছেন দুজনে যখন যুদ্ধ করছেন সেই সময়ে স্বয়ং পরম ব্রহ্ম শিব সেখানে আবির্ভূত হলেন এবং স্তম্ভরূপে আবির্ভূত হলেন। খুব সুন্দর করে জ্ঞান সংহিতায় এই কাহিনীটি রয়েছে। এবং সেই যে দেবাদিদেব পরমেশ্বর আবির্ভূত হলেন, সেইখানে কি করলেন, যে সেই স্তম্ভে স্বীয় লিঙ্গ চিহ্ন তিনি জাগালেন এবং জগতের হিত কামনায় জাগালেন, এবং সেই থেকে তাহা হইতেই নির্গুণ নিজ লিঙ্গ প্রকাশ করিলেন। অর্থাৎ সেই চিহ্ন তিনি প্রকাশ করলেন, সেই প্রথম তাঁর লিঙ্গ স্বরূপত্ব। অর্থাৎ যখন তিনি আকার নেননি, প্রথম আকার নিচ্ছেন পরম ব্রহ্ম, তিনি লিঙ্গে অর্থাৎ লিঙ্গ চিহ্নে আকার নিচ্ছেন। সেই অবধি ত্রিলোক মধ্যে পরমেশ্বর শঙ্করের নির্গুণ লিঙ্গ ও সগুণ কলেবর পূজা বিষয়ে কল্পিত হইয়াছে। অন্যান্য দেবগণের মূর্তিমাত্রেই কল্পনা হইয়া থাকে, ফলত অন্যান্য সমুদয় দেবতার কেবল মূর্তি নিয়মিত ভোগ ও শুভাদায়ক, কিন্তু শঙ্করের লিঙ্গ ও মূর্তি উভয়ই সমুদয় ভোগ, মোক্ষ ও শুভপ্রদ। এখানে বিদ্যেশ্বর সংহিতার 3য় অধ্যায় শেষ হচ্ছে। এখানে আমরা আজকের অংশে পেলাম যে কেন শিবের লিঙ্গেও পুজো হয়, আবার মূর্তিতেও পুজো হয়, আর অন্যান্য দেবতাদের কেন শুধু মূর্তিতে পূজিত হয়। এই পরমক্ষণে, এই শ্রাবণে শিবচরণে আমার আকুল প্রণতি, প্রেম, গুরুচরণে আমার শ্রদ্ধা, প্রেম এবং ভক্তি, এবং দেবী নর্মদার প্রতি আমার আভূমি প্রণাম। সিদ্ধিদাত্রী জগতের মঙ্গল করুন।